নমস্কার বন্ধুরা, আজকে দুর্গা পুজোর মহাসপ্তমীর দিন। আজকে আমি আমার বাবার বাড়িতে আছি। আজকে রাত্রেবেলায় আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো। কি কি ঠাকুর দেখি চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখিয়ে দিই। তো ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে। সকলে ভালো থাকবেন, সকলে পুজো ভালোভাবে কাটান, সুস্থ থাকবেন। চলুন ব্লগটা দেখতে শুরু করুন। সপ্তমীর দিনেই আমি বাবার বাড়ি এসেছি, আমরা ফুল ফ্যামিলি। সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি, ভাইয়ের বউ আছে, ভাই আছে, দুটো ভাইপো, মা। আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো। পাড়ার যে সমস্ত ঠাকুর আছে, কাকুর মেয়ে বোন আছে, আর পেছনে ওই যে ছোট ভাইপো আমার কোলে নিয়ে আছে, এটা বড় ভাইপো। মা যাবে না, মা অসুস্থ। আমরা বেরিয়ে পড়েছি সদল বলে ঠাকুর দেখার উদ্দেশ্যে। পাড়ার ঠাকুরগুলো একে একে দেখে নেব। অনেক বছর পর বাবার বাড়িতে দুর্গাপুজো দেখছি, তাই সবাই মিলেই আনন্দ করে ঠাকুর দর্শন করলাম। ছেলে বড় ভাইপো আছে, ওরা আগে আগে যাচ্ছে। আমি, আমার ভাইয়ের বউ, ছোট ভাইপো, আমার কাকুর মেয়ে বোন, ভাই, আমরা পেছনে আছি। হাজবেন্ড আগে যাচ্ছে। তো আমরা এখানে চলে এসেছি। আমাদের পেছনে কামারপাড়া আছে, কামারপাড়া দুর্গা মা দর্শন করতে চলে এসেছি। এই মা কিন্তু খুব জাগ্রত, প্রচন্ড ভিড় ছিল, আরতি হচ্ছিল, তাই ঢাক বাজছিল। এখানে কাকুর মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ওই যে আমাদের ছোট্ট বোনজি। তাই আমরা একটু সবাই মিলে গল্প করছিলাম, কথা বলছিলাম। এখানে কাকিমারা ছিল, কাকুর মেয়ে, জামাই সবাই ছিল, ওদের সঙ্গে একটু কথা বললাম, গল্প করলাম, আর একটু ভিডিও করলাম। এই বোন আমার কলকাতায় থাকে, আমার কাছেই থাকে, পাশেই। বোনও এসছে কলকাতা থেকে, আমিও গেছি বাবার বাড়ি পুজো দেখতে। তো কামারপাড়ার ঠাকুর দর্শন হয়ে গেল, ওখান থেকে বেরিয়ে পড়লাম অন্য জায়গা ঠাকুর দেখতে। বেশি দূর যাব না, আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেখানেই দেখব। ভাইপো যেহেতু ছোট বাচ্চা, ঠান্ডা লেগেছিল, সেই জন্য বেশি ঘোরাঘুরি করবো না। এবার রাস্তা দিয়ে চলে এসেছি মেন রোডে। রাস্তার ধারে একটা ঠাকুর ছিল, বালক সমিতি। বালক সমিতি মাকে দর্শন করে প্রণাম করে এখান থেকে আবার বেরিয়ে পড়ব। দেখুন প্যান্ডেলটা একটু লাইটিং করেছিল, এগুলো একটু দেখিয়ে দিলাম। রাস্তার ধারেই পড়ে ঠাকুরটা, যেতে যেতেই দেখে নিলাম। এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম অন্য জায়গায়। হাঁটতে হাঁটতে আবার চলে এলাম অন্য একটা প্যান্ডেল। এই দুর্গা মা দর্শনটা করলাম আমাদের গার্লস স্কুলের পাশেই। আমরা এখানে পড়াশোনা করেছি, পাশেই গায়ে লাগা এই মন্দিরটা। নতুন হয়েছে কয়েক বছর আগমনী সংঘ, আগে কিন্তু হতো না। কয়েক বছর হলো এই দুর্গা পুজোর উৎসবটা এরা আরম্ভ করেছে। প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। পুজোর পরে এখানে একটু ভিডিও করছিলাম, ভাই বোন, ভাইয়ের বউ, ভাইপো নিয়ে একটু আমরা সেলফি তোলাতুলি করছিলাম সবাই মিলে। ছেলে এখানে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়ব। বাচ্চারা কিছু খাওয়া দাওয়া করবে, আমরা খাবো না, বাচ্চারাই খাবো। আমরা যেহেতু নিরামিষ খেয়েছি, পুজো দেবো, পরের দিনে অষ্টমীর অঞ্জলি দেবো, সন্ধি পুজো আছে, সেই জন্য বাচ্চাদেরকে কিছু খাবার খাইয়ে দেবো এখান থেকে বেরিয়ে গিয়ে। দেখুন কত সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর লাইটিংটা করেছিল। বাইরের ভিউটা দেখালাম। অনেক বছর পর বাবার বাড়ি পুজোতে এসেছি, তাই খুব কিন্তু আনন্দ করলাম। এখানে এই যে ভাইয়ের বউ, ছোট ভাইপো, ওকে নিয়ে আমরা, ভাইয়ের বউ একবার নিচ্ছিল, আমি একবার নিচ্ছিলাম, দুজনে পালাপালি করে আমরা পুজোতে ঘোরাঘুরি করেছি। রেস্টুরেন্টে বাচ্চাদের খাইয়ে দিলাম, এই যে এইসব খাবারগুলো ওরা খেয়েছিল, তাই একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আমরা কিন্তু খাইনি, বাচ্চাগুলোই খেয়েছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করে কিছু স্ন্যাক্স খেয়ে নিয়ে তারপরে আবার ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়ব। ওখান থেকে চলে যাব পাথরকলপাড়া। পাথরকলপাড়া এই যে ভিতরে মেন রোড থেকে একটু গলি মতো রাস্তা আছে, পুরো রাস্তাটা কিন্তু লাইটিং করেছিল। পাথরকলপাড়ার ভিতরে চলে এসেছি। এবার ওখানকার দুর্গা মা প্যান্ডেল দর্শন করব। দেখুন মন্দিরের কাছেই চলে এসেছি। এবার প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করব। খুব আনন্দ করে কিন্তু পুজোটা কাটালাম।
পাথরকলপাড়ার দুর্গা মা দর্শন করে আবার ওখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাব। এই যে লাইটিং করেছিল, উপরে ঝাড়বাতি ছিল, আর সামনে এই দুর্গা মার মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে কিন্তু আমার অনেক বান্ধবী ছিল, সব বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সূত্রে বা বিয়ের সূত্রে আলাদা হয়ে গেছি, এখন আর বান্ধবীদের সঙ্গে দেখা হয় না বললেই চলে। যখন এখানে ঠাকুর দেখতে যেতাম বান্ধবীরা কিন্তু বসে থাকতো, তাদের সঙ্গে দেখা হতো। এখানে কিছু আত্মীয় স্বজনের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা হয়ে গেছিল ঠাকুর দেখতে গিয়ে, তাই একটু কথা বললাম। দেখুন দুর্গা মাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মূর্তিটা। এখানে কিছু ছবি তুলে নিয়ে, কিছু একটু ভিডিও করে নিয়ে আবার আমরা অন্য জায়গায় ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে যাব। বেশি ঠাকুর দেখবো না, কয়েকটা পাড়ার মধ্যে ঘোরাঘুরি করে দেখবো। অনেকগুলো ওই ঠাকুর হয় কিন্তু আমার বাবার বাড়িতে, কিন্তু সবগুলো আমরা দেখিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ে এই যে সিংহবাহিনী পাড়ায় চলে এসেছি। সিংহবাহিনী মায়ের দর্শন করে নিলাম। এখানে পাঠা বলি হয়েছিল পুজোর সময়, প্রত্যেক দিনই হয়, নবমী পর্যন্ত চলবে। সপ্তমীর দিন হয়েছে, অষ্টমী হবে, তারপর নবমীর দিনেও পাঠা বলি হয়, বলি দেয় মাকে। এখানে ঠাকুর দর্শন করে আবার বেরিয়ে পড়লাম অন্য জায়গায়। এবার চলে এসেছি আমরা মিলনী সংঘতে। মিলনী সংঘ লাইটিংটা দেখুন খুব সুন্দর করেছিল, প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল। অনেক কয়েক বছর আগে কিন্তু এখানে বড় বড় প্যান্ডেল হতো, এখন কিন্তু সেই বড় বড় প্যান্ডেল আর দেখা যায়, এখন ছোটর মধ্যেই সেরে দেয়। খুব বড় প্যান্ডেল কিন্তু আমি দেখলাম না। কয়েক বছর পর পুজোতে বাবার বাড়ি গেলাম, কিন্তু এখনকার প্যান্ডেল গুলো খুব একটা বড় করে না। দেখুন কত ভিড় ঠাকুর দেখার। এখানে আমার বান্ধবীর সঙ্গে দেখা হবে, স্কুলের বান্ধবী, অনেক পুরনো বান্ধবী, হঠাৎ করেই প্যান্ডেলে দেখা হয়ে যায়। তো এখানে একটু ছবি তুলছিলাম, বোন, আমি, ভাইয়ের বউ, যে ভাইপো ঘুমিয়ে গেছে, বড় ভাইপো বাবার সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে আছে পেছনে। এই যে আমার বান্ধবী মনীষা, অনেকদিন পরে কিন্তু দেখা হলো, বহু বছর পর, সেই স্কুল লাইফে পরে। তারপরে ওর সঙ্গে একটু সেলফি তুলে আমরা আবার অন্যত্র বেরিয়ে চলে এলাম। আর একটি ঠাকুর দর্শন করতে। এখানে ঠাকুরটা দেখব, তারপরে আবার বেরিয়ে যাব আপনজন। এই ক্লাবটির নাম হচ্ছে কিন্তু আপনজন। এখানে ঠাকুর দর্শন করব, তারপরে এখান থেকে আবার বেরিয়ে। এখানে কিছু ভিডিও করছিলাম, সেলফি তুলছিলাম। দুর্গা মা খুব সুন্দর করেছিল, ঢাকের সাজ ছিল, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। এবার চলে আসছি ওখান থেকে আমাদের পাড়াতে কিন্তু চলে আসবো লাস্টে। একে একে আমরা সব বেরিয়ে পড়লাম। তারপরে এই যে আমাদের বাড়ির পাশেই, এটা হচ্ছে উদয়ন সংঘ, আমাদের পাড়ার প্যান্ডেলে চলে এসেছি। এখানে কিছু ছবি তুলবো, ঠাকুর দর্শন করব, তারপরে একটু বসে আমরা এখানে একটু আড্ডা দেব। যেহেতু নিজের পাড়া, নিজের পাশেই দুর্গা পুজোর প্যান্ডেল হয়েছে বাড়ির পাশেই, তাই ওখানে অনেকজনের সঙ্গে দেখা হলো, অনেক পুরনো বান্ধবী বা দিদি, বোন, তারাও বাবার বাড়ি থেকে এসছে পুজো দেখতে। অনেকে আসে পুজোর সময়, অনেক দূরে যারা থাকে তাদের সঙ্গেও এখানে দেখা হলো। কিছুক্ষণ বসবো, গল্প করব, তারপরে বাড়ি চলে গিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, রাত্রে খাবার খাবো। বন্ধুরা, আজকে আমি সপ্তমী ব্লগটা দিলাম পুজোর, দুর্গা পুজো তো কয়েকদিন হলো পেরিয়ে গেছে, লক্ষ্মী পুজোও পেরিয়ে গেছে। ব্লগটা দিতে দেরি হলো। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, আর বন্ধুদের কিন্তু আমার প্রণাম। সকলে ভালো থাকবেন। আশা করি নিশ্চয়ই আপনারা পুজো ভালোভাবে কাটিয়েছেন। দেখুন আমাদের পাড়ার পুজোর সেরা পুজো বাংলা নিউজে এটা কিন্তু প্রাইজ পেয়েছে।
তাই আপনাদেরকে দেখালাম। এখানে একটা গণেশ মূর্তি রেখেছিল, খুব সুন্দর, প্যান্ডেলের সামনেই। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, আমরা দেখুন বেরিয়ে চলে এলাম প্যান্ডেল থেকে। তবে এখানে একটু চেয়ার দেওয়া আছে, আমরা একটু বসবো, গল্প করব, তারপরে বাড়ি চলে যাব। বাড়ির পাশেই যেহেতু, একটু রাত হলে কিন্তু কোনো অসুবিধা নেই। ভালো লাগলে অবশ্যই দেখে আমাকে উৎসাহ দেবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।